আজকে আমরা যেটা শিখব সেটা হলো কিভাবে হচ্ছে একটা শেপ ফাইলকে ক্যাডে কনভার্ট করা যায় সেটা। হুম। তো নর্মালি হচ্ছে একটা অপশন আছে যে আহ, কি শেপ ফাইল টু ক্যাড, হ্যাঁ, বা এক্সপোর্ট টু ক্যাড, এরকম একটা অপশন থাকে। এতে করে কি হয়, যখন আমরা কনভার্ট করি ক্যাডে যখন নিব তখন দেখা যাবে যে সবগুলোর কালার একটাই, হ্যাঁ, ব্ল্যাক কালার দেখাবে, এবং হচ্ছে সবগুলোর নামও একটা দেখাবে। তা আমাদের কাজ যেহেতু পাইপলাইন নিয়ে, তো এখানে তো বিভিন্ন ডায়ার পাইপলাইন আছে, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 ইঞ্চি, মানে যেটাই হোক, এবং কালারও যদি ভিন্ন ভিন্ন দিই সেই ক্ষেত্রে আমরা ক্যাডে এটা শনাক্ত করতে পারবো। কিন্তু আদারওয়াইজ যে ব্যাপারটা হবে সেটা হলো হচ্ছে আপনার আহ, ওটা দেখে দেখে ম্যানুয়ালি আমাকে লাইনগুলো হচ্ছে চেঞ্জ করতে হবে, যে হ্যাঁ আমি শেপ ফাইল একটু দেখলাম, আবার এটা ক্যাডে নিয়ে দেখতে হবে যে এটা তাহলে এত ইঞ্চি লাইন, এটা কালার চেঞ্জ করে দেয়। তো এরকম ব্যাপারটা হয়ে যাবে। এইটা থেকে এড়ানোর জন্য আমি আজকে টিউটোরিয়ালটা বানাচ্ছি। তো প্রথমে একটা ফায়ার অ্যাড করে নেই। তো এটা আমাদের একটা আগের কাজ, ডেমরা থানার পাইপলাইন নিয়ে। এটা আমি এখানে অন করে নিলাম। যেহেতু এটা আমাদের একটা সাবমিটেড ফাইল থেকে না, এর উপর কাজ করব না, সেজন্য এটা আমরা ডেটা থেকে এক্সপোর্ট করে নিলাম। এক্সপোর্ট করে নিলাম এবং আগে যেটাতে কাজ করবো ওটা রিমুভ করে দিলাম। এখন এখানে কয়টা পাইপলাইন আছে এটা দেখার জন্য আমি অ্যাট্রিবিউট টেবিলটা অন করব। হুম। রাইট ক্লিক করলাম, অ্যাট্রিবিউট টেবিলে গেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো পাইপলাইন আছে, 4 ইঞ্চি এবং 0.75। আর এই যে এই ফিল্ডগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে শেপ ফাইলের নিজস্ব, মানে জিআইএস যখন আমরা কাজ করি এখান থেকে বুঝতে পারতেছি যে এগুলো জিআইএস এর নিজস্ব ফিল্ড। হ্যাঁ, বা আমরা নিজে যখন নতুন ফিল্ড অ্যাড করব ঠিক এইভাবেই তৈরি হবে। হ্যাঁ, কিন্তু ক্যাডের আবার নিজস্ব ফিল্ড আছে যেটাকে লেয়ার দিয়ে শুরু হয়। হ্যাঁ, লেয়ার নেম, লেয়ার কালার, এরকম। এইটাই আমাকে অ্যাড করতে হবে। এটা অ্যাড করার জন্য আর এখানে দেখেন আমরা তো এখানে একটা একটা কালারই দেখতে পাচ্ছি। এটা যারা জিএস ইউজ করে তারা তো জানে, হ্যাঁ, কীভাবে কালার, ইউনিক কালার দেখাইতে হয় আর কি। হ্যাঁ, সিম্বলজিতে যাব, গিয়ে হচ্ছে যে ইউনিক কালার সিলেক্ট করে জাস্ট কি আমরা ডায়ামিটার পাইপলাইনটা দেব, দুইটা ডায়ামিটার। হ্যাঁ, দুই রকম কালার দেখাচ্ছে। চাইলে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিলাম, এই কালারটা আর একটা দিলাম ব্লু। হ্যাঁ, এরকম করে সিলেক্ট করলাম। আচ্ছা, এটা ব্যাপার না, এটাও আমি যদি এখন কনভার্ট করি সেম জিনিসই ব্ল্যাক দেখাবে বা হোয়াইট দেখাবে ক্যাটে। এইটা থেকে বাঁচার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে যেতে হবে ভিউতে। হ্যাঁ, ভিউতে গিয়ে হচ্ছে এই যে একটা ব্রিফকেস দেখতে পাচ্ছি, জিও প্রসেসিং, এই ব্রিফকেসে অন করলে এরকম একটা সার্চ বাটন চলে আসবে। এইখানে আমি লিখব ক্যাট, লিখে আপনি ইন্টার চাপ দেবেন। দেওয়ার পর যেটা আসবে সেটা হচ্ছে অ্যাড ক্যাট ফিল্ডস। হ্যাঁ, এই কনভার্সন টুলে আমি সিলেক্ট করব। আর অনেকে যেটা করে যে এক্সপোর্ট টু ক্যাট ডাইরেক্ট কনভার্ট করে ফেলে, না, আমরা আগে কনভার্ট করব না, আমরা করবো হচ্ছে অ্যাড ক্যাট ফিল্ডস। হ্যাঁ, তো এখানে হচ্ছে কোন ফাইলটা আমি নেব, এই যে যেই ফাইলটাকে আমি এক্সপোর্ট করব সেই ফাইলটা নেব। কিন্তু এখানে কি কি প্রপার্টি আসবে? হ্যাঁ, আমার তো শুধু দরকার লেয়ার নেম আর লেয়ার কালার। সেক্ষেত্রে আমরা এগুলো রাখবো না, অতিরিক্ত জিনিস রাখবো না। লেয়ার প্রপার্টিসটা আমরা রাখলাম। এখন রান দেব। হ্যাঁ, আদারওয়াইজ অনেকগুলো ফিল্ড চলে আসবে। হ্যাঁ, ধরো 50-60-এর মতো ফিল্ড চলে আসতে পারে, কিন্তু আমাদের দরকার নেই, রান দিলাম। ক্লোজ করলাম, এই যে নতুন ফিল্ড চলে আসছে, লেয়ার নেম আর এই যে লেয়ার কালার, এই দুটো নিয়ে আমাদের কাজ। তারপর লেয়ার লাইন ওয়েট, এটাতে আমার কোনো কাজ নেই। এটা আমাদের এই দুটো যদি আমি সিলেক্ট করতে পারি ক্যাটে, তাহলে আমরা ইজিলি চিনবো যে এটা পাইপলাইন এত নাম্বার। তো এখানে হচ্ছে আমরা মাত্র দুটা মাত্র রো দেখতে পাচ্ছি। হুম, কিন্তু দেখা যাচ্ছে যদি আমাদের পাইপলাইন যদি অসংখ্য থাকতো তাহলে অসংখ্য রো দেখতে পারতাম, 50-60টা রো দেখতে পারতাম। এটার যেটা 50-60টা রো থাকলে আমরা যেটা করি সেইভাবেই আমি কাজটা দেখাচ্ছি, সেটা হচ্ছে সিলেক্ট বাই অ্যাট্রিবিউট।
গিয়ে হচ্ছে কি নিউ সিলেকশন থেকে আমি হোয়ারে গিয়ে দিব হচ্ছে এই যে ডায়ামিটার পাইপলাইন ইকুয়াল কত 0.75 ইঞ্চি, এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, আর আমি যদি শুধু সিলেক্টেড ফিচারগুলো দেখতে চাই সেক্ষেত্রে এই যে এখানে আমি ক্লিক করব নিচের দিকে, রাইট ডান ডান পাশে এটা ক্লিক করব, শুধু সিলেক্টেড ফিচারটা দেখাচ্ছে। এখন আমি কি এটা লেয়ার নেমটা চেঞ্জ করব, লেয়ার নেমটা দেবো হচ্ছে এইখানে যে ডায়ামিটার লাইন দেখাচ্ছে এটা আমি কন্ট্রোল পি দিয়ে কপি করলাম। তা আগেই বলছে অসংখ্য রো থাকলে তো 0.75 ইঞ্চির অসংখ্য পাইপলাইনও থাকতে পারতো, সেই জন্য আমি এটার উপরে দেখাচ্ছে রাইট ক্লিক করে ফিল ক্যালকুলেটর লেয়ার নেম, লেয়ার নেমটা কি একটা স্ট্রিং বা হচ্ছে টেক্সট, এই জন্য ইনভার্টেড কমা দেব, দিয়ে হচ্ছে যে কন্ট্রোল ভি। আচ্ছা এইখানে দেখেন এখানে একটা ইনভার্টেড কমা মানে ইঞ্চির ইনভার্টেড কমা, আমরা এটা অ্যাভয়েড করার জন্য এটা কেটে দেবো, আমি তো জানি এটা ইঞ্চি বোঝাচ্ছে, দিয়ে হচ্ছে আমি বাহিরে একটা ইনভার্টেড কমা দেবো। এখন আমার কোডটা কাজ করবে, ওকে চাপ দিলাম, লেয়ার নেম চলে আসলো। লেয়ার কালার, কালারটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা জানি না এটা কি কালার, মানে এখন যদি আমরা ডাইরেক্ট সেভ দিই ওই যে ব্ল্যাক কালার বা হোয়াইট কালার দেখাবে ক্যাডে, এই জন্য একটা কোড দিতে হবে, কালার কোড। এটা দেওয়ার জন্য আমি গুগলে যাব, গুগলে লিখবো যে হচ্ছে ক্যাড কালার কোডস, গিয়ে হচ্ছে এই যে প্রথম যে অপশনটা পাইলাম ওখান থেকে দেখতেছি এই যে কালার দেওয়া আছে, কোন কালার কি হবে। তা আমি রেডের জন্য পাচ্ছি 1, হ্যাঁ বা 1, তা আমি এখানে 1 ডাইরেক্ট লিখতে পারি, 1 লিখে দিলাম। বা হচ্ছে আমি কি করতে পারতাম, ফিল ক্যালকুলেটারে গিয়ে এখানে 1 লিখতে পারতাম, লেয়ার কালারে 1 লিখতে পারতাম। এখানে স্ট্রিং এটা তো একটা নাম্বার, সেহেতু আমাদের ইনভার্টেড কমা লাগবে না, ডাইরেক্ট নাম্বার লিখলেই হবে। এই যে আপডেটেড হয়ে গেল। সেকেন্ডে আরেকটা বাকি আছে, আবার ওই তো সেমভাবেই কাজটা করব, সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস, এখান থেকে আমি 4 ইঞ্চির পাইপলাইনটা নেব, নিলাম, সিলেক্ট হয়ে গেল, আবার কপি করে নিলাম, লেয়ার নামে দেখি এবার পেস্ট করি হয় কি না, হয়েছে। বা এখানে একটা সুবিধা আছে, ডাইরেক্ট মানে পেস্ট করলে মানে নিয়ে নেয় ইঞ্চিটা, ঝামেলা করে না, কিন্তু ফিল ক্যালকুলেটরে গেলে ঝামেলা করতো, নাকি ঝামেলা করতেছে, আচ্ছা দেখি ঝামেলা করে কিনা। আর কালার, এখানে কালার আবার ওই যে যেটা বললাম এখান থেকে আমি 2 নম্বরও দিতে পারি, অথবা আমি যদি টেস্ট করতে চাই যে আসলে এই কালার আসে কিনা, 140-এ দেখি এরকম স্কাই কালার আসে কিনা, 140 দিয়ে দিলাম। দিয়ে যে জিনিসটা করলাম করতে হবে সেটা হচ্ছে সেভ করতে হবে, এটা সেভ কোথায় পাবো, এডিটে পাবো, এডিটে গিয়ে ক্লিয়ার দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে সেভ করলাম, সুতরাং সেভ হয়ে গিয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং ডাইরেক্ট ফিল ক্যালকুলেটরটা না ইউজ করে যদি আমি করি তাহলে ইঞ্চিটাও চলে আসে, এটা একটা সুবিধা। কিন্তু ওই যে অসংখ্য রোর ক্ষেত্রে তো আর পারবো না, কারণ স্ট্রিং তো আমাকে দিতেই হবে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা কি যেটা করব সেটা হচ্ছে এক্সপোর্ট টু ক্যাট। এখন আমি এটাতে যাব, যে কাকে এক্সপোর্ট করব, এই যে যেটার উপর কাজ করলাম এতক্ষণ ধরে, ডেমরা থানা পাইপলাইন এক্সপোর্ট ফিচার 3, এটা আমরা আউটপুট টাইপ 2018 ভার্সনই দেব, কারণ অন্যান্য সরকারি অফিসগুলোতে দেখা যায় যে 18-র নিচের ভার্সনও থাকে, অনেক সময় 13-র ভার্সন, 7-এর ভার্সনও থাকে, তো ওরা দেখা যায় আপডেটেড 22 সালের ভার্সনগুলো ওরা চালাতে পারে না, নর্মালি 18-তেই সিলেক্ট করে নেয়। আর আমাদের কাছে যেহেতু ক্যাডের 18 চালাচ্ছি, 22 চালাচ্ছি, এটা সমস্যা হবে না, আমরা 22 থেকেও এটা কনভার্ট করে পরে লোয়ার ভার্সনে ওনাদেরকে দিতে পারবো, প্রোভাইড করতে পারবো। এখন জায়গা সিলেক্ট করতে হবে, আউটপুট ফোল্ডার, এই যে এখানে আমি এই ফোল্ডারে করে দেই, ডেমরা নামে আগেই একটা আছে, ডেমরা 2 দেই, রান দেই, সেভ হয়ে যাওয়ার কথা, ফোল্ডার যেখানে সেভ করেছি ওখানে যাই, ডেমরা 2
ক্যান্সেল, এটা একটু ওয়ার্নিং দেখাইলো আর কি। কন্টিনিউ করি। এই যে এখানে আমার চলে এসেছে। হুম, দুটো লেয়ারই চলে এসেছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ডাবল ক্লিক করে এটা অন করলাম কিন্তু কিছুই দেখাচ্ছে না, মানে লেয়ারটা অন্য এক জায়গায় দেখাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যেটা করব, সাপোজ হচ্ছে এটা আমাদের বাইরে চলে গেছে একেবারে। হ্যাঁ, এই যে নাই, এখানে দেখাচ্ছে না, সাদা দেখাচ্ছে। সেক্ষেত্রে আমাদের মাউসের যে হুইলটা আছে এটার উপর ডাবল ক্লিক করব, মাঝখানে চলে আসবে। এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। আবার অনেক সময় দেখা যায় যে সবগুলা লেয়ার দেখাচ্ছে না, এক দুটো দেখাচ্ছে। সেক্ষেত্রে এই যে লেয়ার প্রপার্টিসে গিয়ে, হ্যাঁ, এই যে এখানে যে আমরা লাইট চিহ্নটা দেখতে পাচ্ছি, হুম, এটা যদি অফ করে দেই, সাপোজ 3 ইঞ্চি অফ করে দিচ্ছে, এই যে সরি 3 ইঞ্চি না, 0.75 ইঞ্চির যে পাইপলাইন অফ করে দিচ্ছে, এটা আর দেখাচ্ছে না, এটাও দেখাচ্ছে না। তো এরকম যদি অনেকগুলো থাকে, সে যে কন্ট্রোল এ চাপলে ডাইরেক্ট যে কোনো একটা ক্লিক করলে সবগুলা একসাথে সিলেক্ট হয়ে যাবে। তো এটাই আজকের আমার শেখানোর উদ্দেশ্য ছিল, যে কিভাবে শেপ ফাইল থেকে ক্যাডে কনভার্ট করা যায়। এবং অসংখ্য লাইন থাকলে ওগুলোর আলাদা কালার এবং নামও দেখানো যাবে, যে এখানে নামও দেখাচ্ছে এবং কালারও দেখাচ্ছে। আবার লেয়ার প্রপার্টিস না অন করলেও এই যে এখানে যদি আমি ধরি, এই যে ধরলে যে পাইপলাইনের উপর ধরেছি তার দেখাচ্ছে লেয়ার 4 ইঞ্চি। আবার রেডটার উপর ধরলাম, দেখাচ্ছে যে এটা একটা 0.75 ইঞ্চি পাইপলাইন। ধন্যবাদ, ভালো থাকবেন।